আইন উপদেষ্টা জানালেন গণভোটের ব্যালটের রং রঙিন হবে এবং বলা হচ্ছে যেন ভোটাররা কোনোভাবে বিভ্রান্ত না হয়। কিন্তু প্রশ্ন হলো, যে ভোটারদের আসলে অক্ষর জ্ঞান নেই, তারা আসলে প্রশ্নগুলো কিভাবে পড়বে, কিভাবে বুঝবে, কিভাবে মতামত দিবে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটা একটা মুশকিলের প্রশ্ন। এই প্রশ্নটা সবসময় আসে। আমরা তো ধরেন ঢাকা শহরের সবচেয়ে আধুনিক জায়গার মধ্যে বসে এই প্রশ্নগুলো নিয়ে আলাপ করি, এবং যারা বেশিরভাগ আলাপটা করে আমি যেটা লক্ষ্য করি, বেশিরভাগ মানুষ আসলে ওই যে অর্থে মানুষদের ইন্ডিকেট করে যে যাদের অক্ষর জ্ঞান নাই, যারা পড়তে পারেন না, তারা এটা বুঝবেন কিনা, ওনারা কখনো তাদের কাছে যান না, না গিয়ে আসলে এই প্রশ্নটা আসলে করেন। আমি এটা যেটা মোস্টলি আমি যেটা ফলো করছি, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমাদেরকে তো মানুষের কাছে যেতে হয়, এটা আমাদের ডিউটি। তো আমরা মানুষের কাছে গিয়েছি। ইভেন ধরেন গণভোটে তো মাত্র 3-4টা প্রশ্ন এখানে। আমি ওই ওই ইস্যুটাতে পরে আসতেছি। আমি জাস্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা গত কয়েক মাস আগে উঠানে নতুন সংবিধান নিয়ে আমরা উঠান বৈঠক করতে গিয়েছি, একদম অজপাড়া টাইপের গ্রামে। এবং ওইখানে ধরেন গ্রামের কৃষক, তারপরে গৃহিণী, এই ধরনের মানুষরা এসছেন। তাদের সাথে আমরা কিন্তু আসলে এই ইস্যুগুলো নিয়ে এনগেজ হতে পারছি, তারা এনগেজ হয়েছে। আমি নওগাঁতে গিয়েছিলাম, তারপর রাজশাহীতে গিয়েছিলাম, এবং আমাদের অন্যান্য বন্ধুরা আরো অন্যান্য জায়গাতেও গিয়েছে। ইভেন আমার জেলা যে খুলনার একদম প্রত্যন্ত অঞ্চলে কয়রা, পাইকগাছা, আপনার ধরেন দাকপ, এগুলো খুবই প্রত্যন্ত অঞ্চল। এই সমস্ত জায়গাতে গিয়েও কিন্তু আমরা এই আলোচনাগুলো করেছি। ব্যাপারটা হচ্ছে আপনি কত আন্তরিকতার সাথে মানুষের সাথে এনগেজ করতেছেন কিনা। মানুষ যখন বুঝতে পারে যে আপনি তার সাথে আন্তরিকতার সাথে এনগেজ হচ্ছেন না, আপনি আপনার তথাকথিত শিক্ষিত ধরেন যে চেহারা, এটা নিয়ে আপনি এনগেজ হইতে চাচ্ছেন, মানুষ নিজ থেকে গুটিয়ে যায়, আপনার সাথে কথা বলে না। তখন আপনার কাছে মনে হয় যে এই মানুষগুলো হয়তো বোঝে না। ব্যাপারটা তা না। আপনি যদি আন্তরিকতার সাথে তার সাথে এনগেজ করেন যে দেখো তোমার এই সমস্যার সাথে এই সংকটগুলো আসলে কানেক্টেড, তো তুমি যদি এইটা করো যে ধরেন মানুষ যে ভোট দিতে পারে নাই, তো ভোটটা কিভাবে নিয়ে গেছে, এই কানেকশনটা যদি তাকে আপনি দেখাই দিতে পারেন, এবং সমাধানটা যদি আসলে গণভোটের মধ্য দিয়ে হয়, কারণ এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, তখন মানুষ না বোঝার তো কোনো কারণ নেই। এবং আপনি বলছিলেন যে আপনারা প্রান্তিক পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, তাদের মাঝে আসলে সংবিধানের প্রস্তাব কিংবা জুলাই সনদের প্রস্তাবগুলো নিয়ে আগ্রহ কেমন দেখেন? অবশ্যই মানুষ খুব মোটা দাগে বোঝে যে সিস্টেমের মধ্যে এই দেশ চলেছে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। কারণ মানুষ আসলে, আপনি খেয়াল করে দেখেন, যত ধরনের সরকার, যত ধরনের এক্সপেরিমেন্ট দেখা সম্ভব এটা সে দেখছে। আপনি 54 বছরে যত ধরনের এক্সপেরিমেন্ট হওয়া সম্ভব সব হয়েছে। প্রতিবার আপনার এখানে ক্ষমতা হস্তান্তরের সময় রক্তের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা মানুষ দেখেছে, এগুলো মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে, মানুষ এগুলো পরিষ্কারভাবে জানে। মানুষ আসলে একটা বেটার সিস্টেমের দিকে যেতে চায়, এটা মানুষ বোঝে যে এই সিস্টেমটা আসলে ফাংশন করতেছে না। সো এই অ্যাঙ্গেল থেকে আপনি যদি মানুষের সাথে এনগেজ হন, মানুষ খুব পরিষ্কারভাবে বোঝে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গণভোটে এই যে প্রশ্নের যে আলাপগুলো, এখানে যে গণভোটগুলো হয়েছিল, এর আগে 2টা গণভোট হয়েছে, 3টি গণভোট হয়েছে। তো ধরেন 3টে প্রথম যখন গণভোটটা শুরু হয় তখন কিন্তু 19 দফার উপরে গণভোট হয়েছিল। তো যারা ধরেন এই প্রশ্নগুলো তোলেন, তাদেরকে আসলে প্রশ্ন করা দরকার। এই প্রশ্নগুলো মূলত আসলে বিএনপির দিক থেকে আসে। কিন্তু ব্যালটে একটি প্রশ্নই ছিল হ্যাঁ এবং না, দুটি অপশন ছিল। এক্স্যাক্টলি। তো না, এখানেও ব্যালটে একটি প্রশ্ন, এটার একটা ব্যাখ্যা দেওয়া থাকবে হয়তো। তো যারা এই প্রশ্নটা তোলেন তাদের আসলে এই প্রশ্নটাও করা দরকার যে 77 সালে কি আসলে 19 দফা পড়ার মতো কতজন মানুষ ছিল, তারপরে তো এটা করেছেন, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে, আমি বরঞ্চ মনে করি যে আমাদের যারা এই প্রশ্নটা তোলেন তাদের আসলে দায়িত্ব। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বোঝেন, আপনি কি বলছেন যে এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তোলা হচ্ছে? আমি এটাই বলছি, পাল্টা প্রশ্নটা আমি করতেছি যে আপনি, ঠিক আছে, আপনি এটা বুঝছেন, আপনি যদি মনে করেন যে এইটা ঠিক আছে, এইটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, এই যে স্যার যেভাবে বললেন যে ভবিষ্যৎ রাজনীতির জন্য এইটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি যান না মানুষের কাছে, মানুষকে গিয়ে বুঝান। খুব সিম্পল। মানুষ, আপনার যদি বিশ্বাসযোগ্যতা থাকে, ওইটুকু আস্থা যদি মানুষ, আপনার প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ যারা মোটামুটি, যাদের কোনো না কোনো পর্যায়ে ইনফ্লুয়েন্স আছে, সে শিক্ষক হতে পারে, বুদ্ধিজীবী হতে পারে, সাংবাদিক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, যে কেউ হতে পারে, একজন সাধারণ মানুষও হতে পারে, তারা যদি মানুষের সাথে যে এগুলো নিয়ে এনগেজ হয়, তাহলে মানুষ বুঝবে না কেন? না বোঝার তো কোনো কারণ নেই, অবশ্যই মানুষ বুঝবে। এখন এইটা গণভোট, আপনি সারা পৃথিবীতে ধরেন এখানে 4টা প্রশ্ন গণভোটে এসছে। ধরেন আমাদের 72 সালে যে সংবিধান, এই সংবিধানে 154টা কি 152টা আর্টিকেল আছে। সারা পৃথিবীতে একটা কি বলে যে প্রতিষ্ঠিত পদ্ধতি হচ্ছে যে সংবিধান গ্রহণ করার পরে এটাকে রেফারেন্ডামে দিতে হয়। মানুষ হানা ভোটে সংবিধানকে কি বলে যে সংবিধানকে অ্যাকসেপ্ট করে নেয়।
তাহলে আপনি যদি 72 সালে ধরেন 154টা প্রশ্নের উপরে আপনি ধরেন গণভোট করতেন, তাহলে কি হতো? মানুষ বুঝতো না, মানুষ দিত না। মূল জিনিসটা হচ্ছে যে মানুষ স্পিরিটটা দেখে। এবং এই যে যে দীর্ঘ আমরা আলোচনা করলাম, এই যে আমরা টকশোতে আলাপ করতেছি, ঐক্যমত কমিশনে আলাপ হয়েছে, পত্রিকায় লেখালেখি হয়েছে, বিভিন্ন পর্যায়ে যে আলাপ হয়েছে, মানুষ অলরেডি মানুষের একটা কমন ধরেন ঐক্যমত কিংবা কমন একটা সম্মতি তৈরি হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার এটার সাথে যুক্ত আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে একদম শেষ পর্যন্ত মানুষের কাছে নিয়ে যাওয়া, যে এই পরিবর্তনটার পক্ষে যদি আপনারা থাকেন তাহলে এই পজিটিভ রেজাল্ট হবে। যদি কারোর সন্দেহ থাকে, আমার এমনিতে কোনো সন্দেহ নেই, আমি মনে করি যে এটা যদি আমরা কালকেও গণভোটে দেই, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ মানুষ এটা তার অভিজ্ঞতা দিয়ে বোঝে। আমরা ধরেন তথাকথিত শহুরে শিক্ষিত মানুষরা, আমরা হচ্ছে যে আমাদের ওই বই পড়ে বুঝতে হয়, তারপরে ধরেন কাগজ পড়ে বুঝতে হয়, পত্রিকা পড়ে বুঝতে হয়, নিউজ দেখে বুঝতে হয়, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ এই 54 বছরে যে যন্ত্রণার মধ্যে দিয়ে, যে জুলুমের মধ্যে দিয়ে এসছে, তারা আসলে তার অভিজ্ঞতা দিয়ে বুঝে যে বাংলাদেশে একটা সিস্টেম পরিবর্তন লাগবে। শুধু ব্যক্তি পরিবর্তন কিংবা শুধু সরকার পরিবর্তন কিংবা শুধু দল পরিবর্তন করে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, এটা তারা বুঝে। কিন্তু